নতুন নিয়মের উপর বাইবেলের পাঠের এই সিরিজে আপনাকে স্বাগতম। এই ৪২টি পাঠে আমরা ৪টি সুসমাচারে প্রদত্ত প্রভু যিশুর ইতিহাস সম্পর্কে শিক্ষা দেব। আমরা বেথলেহেমে খ্রিস্টের নতনম্র জন্মের পূর্ববর্তী দিনগুলি দিয়ে শুরু করব। এরপর আমরা তাঁর আশীর্বাদধন্য পরিচর্যা, তাঁর কষ্টভোগ, তাঁর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে তার নতনম্র জীবন তাঁর স্বর্গারোহণের মাধ্যমে শেষ হয় এবং এর পরে পবিত্র আত্মার আশীর্বাদপূর্ণ বর্ষণ আমরা লক্ষ্য করতে পারি। পরিশেষে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসমাচার প্রচারক প্রেরিত পৌলের আহ্বান এবং পরিচর্যা সম্পর্কে শিক্ষা দেব। এই শেষ পাঠগুলি প্রেরিতদের কার্যবিবরণী থেকে শেখানো হয়েছে এবং পৌলের মিশনারি যাত্রাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই বক্তৃতাগুলির সাথে উপস্থাপিত প্রশ্ন এবং তত্ত্বজ্ঞান অনুশীলনগুলির সাথে পাঠ্য নির্দেশিকাটি ব্যবহার করতে ভুলবেন না। আমরা আশা করি এই পাঠগুলি আপনার জন্য আশীর্বাদের কারণ হবে। ধন্যবাদ। খ্রিস্টের জীবন ও পরিচর্যার উপর আমাদের বাইবেল অধ্যয়নের ১৩ নম্বর পাঠে আমরা শয়তান এবং মৃত্যুর উপর যিশুর ক্ষমতার আলোকপাত করতে চাই। আবার এই পাঠের দুটি অংশ রয়েছে। প্রথম অংশে যিশু মন্দ আত্মাদের এক বাহিনীকে দূর করেন। আপনি এটি মার্কের ৫ অধ্যায়ের ১ থেকে ২০ পদে খুঁজে পেতে পারেন। তারপর দ্বিতীয় অংশে জাইরের কন্যাকে মৃত্যু থেকে বেঁচে উঠতে দেখি, যা আপনি মার্কের ৫ অধ্যায়ের ২১ থেকে ৪১ পদে খুঁজে পেতে পারেন। তাই প্রথম অংশে যিশু মার্কের ৫ অধ্যায়ের ১ থেকে ২০ পদে অসুচি আত্মার বাহিনীকে দূর করেন। আমাদের শেষ পাঠে আমরা দেখেছি যে যিশু এবং শিষ্যরা গালিল সমুদ্র পার হয়েছিলেন বা পার হচ্ছিলেন। যিশু যখন ঝড় থামিয়েছিলেন, তখন যিশু তাঁর শিষ্যদের গালিল সমুদ্রের অন্য পারে একটি শান্ত জায়গায় যেতে আদেশ দিয়েছিলেন, যা প্যালেস্টাইনের অংশ নয়। তাই এখন আমরা এই জাহাজটিকে সমুদ্রের উপকূলে আসতে দেখেছি এবং সেখানে তারা গেরাসেনীদের দেশে এসে পৌঁছেছেন। আর সেখানে আমরা যিশু এবং তাঁর শিষ্যদের জাহাজ থেকে নেমে তীরে হেঁটে আসতে দেখি। হঠাৎ যখন এক অসুচি আত্মায় ভরা লোক যিশুর কাছে ছুটে এসে তাকে উপাসনা করেন। এই লোকটি কে? আমরা তার সম্পর্কে কি বলতে পারি? সে বহু বছর ধরে পাহাড় বা পাহাড়ে অবস্থিত কবরস্থানে বাস করছিল। সে শয়তানে আচ্ছন্ন ছিল। এটি আমরা পড়ে দেখব। তাকে অনেকবার বেঁধে রাখা হয়েছে। লোকেরা তাকে শান্ত করার এবং ধরার চেষ্টা করেছে, কিন্তু সে এতটাই শক্তিশালী যে সে তাদের ব্যবহৃত সমস্ত বেড়ি এবং শিকল ভেঙে ফেলে। আর সেখানে সে সেই সমাধিতে বাস করছে, কাঁদছে এবং পাথর দিয়ে নিজেকে আঘাত করে এসেছে। কি দুঃখজনক অবস্থা! এই লোকটি শয়তানে আচ্ছন্ন। কিন্তু যখন সে যিশুকে তীরে আসতে দেখে, তখন আমরা বুঝতে পারি যে শয়তান জানে যে যিশু কে। আমরা শুনতে পাই যে কারণ সে যিশুর কাছে এসে বলে, হে যিশু, ঈশ্বরের পুত্র, আপনার সহিত আমার কি? আমাকে যন্ত্রণা দিও না। সেখানে আমরা সেই স্বীকারোক্তি পাই যে শয়তান বুঝতে পারে এবং জানে যে সে যিশুর অধীন এবং যিশুর তার উপর ক্ষমতা আছে। সেই কারণে যখন যিশু তাকে তার নাম জিজ্ঞাসা করেন, তখন সে বলে বাহিনী, কারণ আমরা অনেক। সুতরাং এই লোকটির মধ্যে একজনের বেশি দিয়াবল ছিল। সে এক দুঃখজনক অবস্থায় আছে। তারপর যখন যিশু তাকে এই লোকটির থেকে বেরিয়ে আসতে আদেশ করেন, তখন আমরা আবার শুনি যে কিভাবে শয়তান যিশুর অধীন। কারণ সে তখন যিশুকে জিজ্ঞাসা করে, সে বলে, আমাকে দূরে পাঠিও না,
বরং পাহাড়ে যাও, কারণ সেখানে অনেক শূকর চড়ে বেড়াচ্ছে, আমাকে তাদের মধ্যে পাঠিয়ে দিন। সে যখন এই প্রশ্নটি করেছিল তখন তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পাই যে যিশু তাকে অনুমতি দিলেন। যিশু তাদের সেই শূকরদের মধ্যে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু দেখো, যখন সেই বাহিনী, শয়তানরা সেই শূকরের মধ্যে প্রবেশ করে, তখন সেই শূকরগুলি পাগল হয়ে যায় আর তারা পাহাড়ের উপর থেকে সমুদ্রে পড়ে যায়। আর সেখানে তারা সবাই দম বন্ধ হয়ে ডুবে মারা যায়। কি আশ্চর্য যে যিশুর সবকিছুর উপর ক্ষমতা আছে। আর সেখানে আমরা দেখি শয়তানকে এই লোকটির মধ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু শূকরদের পালকরা যখন দেখে যে কি ঘটেছে, তখন তারা ভয় পায়। তারা অবাক হয়ে শহরে ছুটে যায়। আর সেখানে তারা লোকদের তাদের শূকরদের কি ঘটেছে তা বলে। তারা জানে না যে কেন শূকররা এটি করেছে, কিন্তু শহরের লোকেরা দেখতে আসে এবং তারপর তারা যিশু এবং মন্দ আত্মাগ্রস্ত ব্যক্তিকে একসাথে বসে থাকতে দেখে। এই লোকটি, যাকে তারা বেড়ি বা শিকল দিয়ে বেঁধে রাখতে পারেনি, পোশাক পরে বসেছিল এবং তার সুস্থ মস্তিষ্কে যিশুর সাথে কথা বলছিল। আপনি ভাবলেন যে সেই লোকেরা এটি দেখে খুশি হয়েছিল যে এই লোকটি মুক্ত হয়েছে এবং সে সুস্থ হয়েছে। কিন্তু যখন তারা শুনবে যে তাদের শূকরদের সাথে কি ঘটেছে, যিশু কিভাবে শূকরকে তাড়িয়ে দিয়েছেন এবং সে সেই শূকরদের মধ্যে প্রবেশ করেছে, তখন তারা যিশুকে চলে যেতে বলেছিল। এটি কি একটি অদ্ভুত বিষয় নয়? তাদের সহকর্মীর চেয়ে তাদের শূকরদের প্রতি তাদের বেশি শ্রদ্ধা ছিল। এটি একজন স্বাভাবিক মানুষের দুঃখজনক অবস্থা। আমরা আমাদের সম্পদের সাথে এতটাই আবদ্ধ যে আমাদের প্রতিবেশীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নেই। কিন্তু তারপর যিশু চলে যাওয়ায় প্রস্তুতি নেন। যখন তিনি জাহাজে ফিরে যাচ্ছিলেন, তখন এই মন্দ আত্মাগ্রস্ত লোকটি যিশুর কাছে আসে এবং সে জিজ্ঞাসা করে যে সে কি যিশুর সাথে যেতে পারে। এটি একটি অনুগ্রহের ফল। তারপর আমরা যিশুকে অনুসরণ করতে চাই, তারপর আমরা যিশুর সাথে থাকতে চাই। কিন্তু যিশু বলেন, না, তোমার নিজেদের লোকেদের কাছে ফিরে যেতে হবে এবং ঈশ্বর তোমার জন্য যে মহান কাজ করেছেন তা তাদেরকে বলতে হবে। তোমার প্রতি ঈশ্বরের করুণা তাদের জানতে হবে। আর তাই তিনি ফিরে যান এবং আমরা দেখি তিনি অন্যদের কাছে প্রচার করছেন, যাতে তারা জানতে পারে যে যিশু তাঁর জন্য এবং সমস্ত পাপীদের জন্য আরোগ্যের শক্তি। তাহলে মানুষ আশ্চর্য কাজ করেছে এবং ভবিষ্যতে এর কি ফল হবে কে জানে। কিন্তু আমরা আমাদের পাঠের দ্বিতীয় অংশে যিশুকে অনুসরণ করি, যেখানে তিনি আবার গালিল সাগর পার হয়ে গালিলে ফিরে এসেছেন। সেখানে আমরা আরও একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করি, যিনি যিশুর সাথে দেখা করতে এসেছিলেন। তিনি হলেন যাইর। তিনি একটি সমাজগৃহের একজন শাসক এবং তার একটি 12 বছর বয়সী মেয়ে আছে যে মৃত্যুর মুখে ছিল। তারপর আমরা বিশ্বাস করি যে তিনি বুঝতে পেরেছিলেন যে যিশুরই কেবল আরোগ্য করার এবং রক্ষা করার ক্ষমতা ছিল। কারণ তিনি যখন যিশুর কাছে আসেন, তখন তিনি যা বলেন তা শুনুন। তিনি বলেন, এসো এবং আমার মেয়েকে স্পর্শ করো এবং সে সুস্থ হয়ে উঠবে। তাই সে বিশ্বাস করে এসেছিল যে যিশু তার মেয়েকে সুস্থ করতে পারবেন। আর তারপর যিশু তার সাথে চলে গেলেন। এই লোকটি আশা করছে যে যিশু তার মেয়েকে সুস্থ করার জন্য সময় মতো পৌঁছবেন, কারণ সেই মেয়েটি অত্যন্ত গুরুতরভাবে সুস্থ ছিল, মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল।
কিন্তু হঠাৎ যিশু থেমে গেলেন। আর যিশুর সাথে অনেক লোক ছিল। আর তখন যিশু হঠাৎ জিজ্ঞাসা করলেন, কে আমাকে স্পর্শ করেছে? আর শিষ্যরা তারা ভিড়ের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, এ কি প্রশ্ন! অবশ্যই আপনার চারপাশে এত লোক থাকার কারণে কেউ না কেউ আপনাকে স্পর্শ করেছে। কিন্তু যিশুর উদ্দেশ্য তা ছিল না। যিশু জানতেন যে তার কাছে থেকে শক্তি বেরিয়ে গেছে। তাই তিনি জানতেন যে কেউ তাকে স্পর্শ করেছে, এবং তিনি সরাসরি সেই মহিলার দিকে তাকালেন যে তাকে স্পর্শ করেছিল। এই মহিলাটি কে ছিল? আচ্ছা, তিনি একজন মহিলা ছিলেন যার রক্তক্ষরণ হচ্ছিল। তিনি ইতিমধ্যেই 12 বছর ধরে প্রদর রোগে আক্রান্ত ছিলেন। তিনি তার সমস্ত অর্থ ডাক্তারদের পিছনে ব্যয় করেছিলেন। আর বাইবেল বলছে, আর কোনো উন্নতি না হওয়ায় বরং তার অবস্থা আরও খারাপ হতে থাকে। আর সেখানে সে বসে আছে, এবং সে শুনতে পায় যে এই ভিড়টি পাশ দিয়ে যাচ্ছে, এবং সে শুনতে পায় যে তারা সকলেই যিশুর পিছনে পিছনে আসছে। তারপর তাকে বিশ্বাস দেওয়া হয় যে যদি সে কেবল তার পোশাকের একটি কোণ স্পর্শ করতে পারে তবেই সে সুস্থ হবে। সে যায় এবং এই ভিড়ের মধ্য দিয়ে এগোতে থাকে। আমাদের লক্ষ্য করা উচিত যে রক্তপাতের কারণে তাকে সেখানে থাকতেও দেওয়ার কথা নয়, কারণ সে আসলে অশুচি ছিল। তাকে অন্য লোকেদের স্পর্শ করতে দেওয়ার অনুমতি ছিল না। তবুও তাকে যিশুর কাছে আসতে হবে। তাকে তার পোশাকের একটি কোণ স্পর্শ করতে হবে। আর তাই সে কোনোভাবে এগিয়ে গিয়ে যিশুর পোশাকের একটি কোণ স্পর্শ করে, এবং তৎক্ষণাৎ রোগ সেরে যায়। সে অনুভব করে যে সে আবার সুস্থ হয়ে উঠেছে। এই কারণেই যিশু এখন থামেন, কারণ এই মহিলা, যখন আমরা তাকে মন পরিবর্তনের একটি উদাহরণ হিসাবে ভাবি, তখন আমরা তাকে তার অপরাধবোধে, তার দুর্দশায় দেখতে পাই। কারণ সে সেই রোগে অসুস্থ এবং মৃত্যু পর্যন্ত সে আরোগ্য লাভ করতে পারে না। কিন্তু যখন সে তার পোশাকের একটি কোণ স্পর্শ করে, তখন সে মুক্ত হয়। তার নিজের কোনো কারণে নয়, বরং সমস্ত অনুগ্রহের কারণে তা ঘটে। কিন্তু এখন মন পরিবর্তনের তৃতীয় অংশ হল কৃতজ্ঞতা। আর সেই কারণেই যিশু এখন থামেন, কারণ এই মহিলাকে এখন যিশু এবং তার চারপাশের সকলকে সেখানে কি ঘটেছে তা বলতে হবে। তিনি তার কৃতজ্ঞতা, তার ধন্যবাদ প্রকাশ করেন। তারপর যিশু এই মহিলাকে বলেন, শান্তিতে যাও, হে কন্যা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। তার নিজের উপর বিশ্বাস ছিল না, কিন্তু ঈশ্বর তাকে তার হৃদয়ে যে বিশ্বাস দিয়েছিলেন, যা তাকে যিশুর কাছে নিয়ে এসেছিল, এটি তাকে সুস্থ করেছে। কিন্তু এসো, আমাদের জাইরের ঘটনাতে ফিরে যেতে হবে। আপনি ভালো করে কল্পনা করতে পারছেন যে এতে এত সময় লাগছে বলে সে উদ্বিগ্ন হয়ে উঠেছে। তার মেয়ে। তারপর সে বার্তাবাহকদের দূর থেকে আসতে দেখে, এবং সেই দূতরা একটি সংবাদ নিয়ে আসে। তারা যাইরকে বলে, প্রভুকে কষ্ট দেবেন না, আপনার মেয়ে মারা গেছে। কত দুঃখের বিষয়! তাহলে যিশু নিশ্চয়ই অনেক দেরি করে ফেলেছেন। কিন্তু না, যিশু যা বলছেন তা শুনুন। ভয় পেও না, শুধু বিশ্বাস করো। তারপর যিশু যাইরের বাড়ির দিকে হাঁটতে থাকেন। আর যখন তিনি সেই বাড়িতে আসেন, সেখানে একটি হট্টগোল হয়। অনেক মহিলা কাঁদছিল, কারণ কেউ মারা গেছে। তখন প্রায়শই যিহুদিরা ঘরের বাইরে কাঁদতে কাঁদতে মহিলাদের ভাড়া করত, যাতে লোকেরা শুনতে পায়।
এবং দেখতে পায় যে কেউ মারা গেছে। আর তারপর যিশু সেই লোকদের বলেন, তোমরা এত হইচই করছো কেন? তোমরা এত শব্দ করছো কেন? সে মৃত নয়, কিন্তু সে ঘুমিয়ে আছে। আপনি বলবেন, কিন্তু যিশু, আপনি কি মনে করেন না যে তারা যাইরকে বলার আগেই জানতো যে মেয়েটি মারা গিয়েছে? কিন্তু যিশু যখন বললেন সে মৃত নয়, কিন্তু সে ঘুমিয়ে আছে, তখন তিনি কি বোঝাতে চেয়েছিলেন? এর মানে হলো যে সেই মেয়েটি ঈশ্বর এবং ঈশ্বরের লোকেদের সন্তান। দেহ মরতে পারে, কিন্তু তারা কখনো মরে না। তারা যিশুতে ঘুমিয়ে পড়ে, তারপর তারা অনন্ত গৌরবে চলে যায়। সেই কারণেই যিশু বলেন, সে যে মারা যায়নি, কিন্তু ঘুমাচ্ছে। এটি সেই মেয়েটির জন্য কোনো যন্ত্রণা নয়, এটি কোনো শত্রু নয়, বরং মৃত্যুর ঘুম। তারপর লক্ষ্য করুন যিশু কি করেন। তিনি সমস্ত লোককে বাইরে পাঠান এবং তিনি কেবল পিতা, মাতা আর 3 শিষ্য পিতর, যাকব এবং যোহনকে ঘরের ভিতর নিয়ে যান। সেখানে তিনি এই মেয়েটিকে স্পর্শ করেন। তিনি তার হাত ধরে বলেন, বালিকা, তোমাকে বলছি, ওঠো। তৎক্ষণাৎ সে উঠে দাঁড়ায় এবং সে হেঁটে বেড়ায়। কিন্তু তারপর যিশু তাকে খাবার দিতে বলেন, প্রমাণ করার জন্য যে এটি কোনো আত্মা নয়, বরং সে সত্যিই মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছে। তারপর যিশু একটি অদ্ভুত আদেশ দেন। যিশু পিতা ও মাতাকে বলেন, দেখো, কাউকে বলো না। আমরা হয়তো ভাবছি যে যিশু তাদের সবাইকে বলতে বলবেন যে যিশু তাকে সুস্থ করেছেন। কিন্তু যিশুর অর্থ এখানে ফল অবশ্যই দেখতে পাওয়া যাবে যখন এই মেয়েটি আগামীকাল রাস্তায় হেঁটে চলে বেড়াবে। লোকেরা অবাক হবে এবং জিজ্ঞাসা করবে, কি হয়েছে? তারপর সে বলবে, যিশু আমাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন। তখন লোকেরা তাকে দেখে অবাক হবে না, বরং তারা যিশুকে দেখে অবাক হবে। তারা তাঁর আশ্চর্য কাজের জন্য তাকে মহিমান্বিত করবে। আর সেই কারণেই যিশু এই আদেশ দেন। কিন্তু তিনি আমাদেরকেও সেই আদেশ দেন। যিশু যখন আশ্চর্য কাজ করেন, তখন কেবল সেই আশ্চর্য কাজের সম্পর্কে কথা বলবেন না, বরং ফল দ্বারা লোকেদেরকে জানানো যে এটি সমস্ত যিশু। ধন্যবাদ।